প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে এসেছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে। আমি এই ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট। আমি এখানে এসে আমার খুবই ভালো লাগতেছে। জনগণ এই আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করেছে। আমি জাস্ট ভেতরের দিকে আসি, যার কারণে এই জনগণের এটা জনস্রোত আমরা দেখতে পাচ্ছি না। তো একটা মজার জিনিস আপনাদের দেখানোর জন্য এসেছি। আচ্ছা, সেটা আপনারা দেখতে পাবেন। এই দেখেন, এই জিনিসটা জনরোষ, জনক্ষোভ কী পর্যায়ে পৌঁছায় গেলে এরকম মুখে কালিমা লেপন করতে পারে। সো আপনারা সাথেই থাকুন, দেখা যাক। এই জায়গাগুলো আগে আওয়ামী লীগের ঘাঁটি ছিল, কিন্তু এখন মানুষের সুর সব পরিবর্তন হয়ে গেছে। দেখেন, এখানে আওয়ামী লীগ নাই, এখানে নব্য রাজাকারেরা স্লোগান দিচ্ছে। এদেরকে চিনে রাখুন, এরাই হচ্ছে নব্য রাজাকার, অ্যান্ড প্রাউড টু বি এ রাজাকার। হসপিটালের পরিচালক উনি যাচ্ছেন, উনি হচ্ছে ব্রিগেডিয়ার একজন, তো উনি যাচ্ছেন। আমি আর আমার রুমমেট আমরা এসেছি আজকে এই আন্দোলনে। এদিক দিয়ে ওদিক দিয়ে এটা আমি সি ব্লকের সামনে আছি। এই সি ব্লকে আমার প্রতিদিন আসা হয়। আমি এই সি ব্লকের সামনে এসেছি। অবশ্য কিছুদিন আগে এই ব্লকে আমি নিজে অবরুদ্ধ ছিলাম ছাত্রদের তোপের মুখে, কিন্তু আমি আজ সেই ছাত্রদের সাথে যোগ দিয়েছি। কারণ এখানে নামধারী কিছু BAL মার্কা সন্ত্রাসীরা এখান থেকে ছাত্রদের উস্কাই দিয়েছিল। সো ছাত্রদের উস্কানির ফলে ছাত্ররা ভিতরে প্রবেশ করে আসলে তারা প্রচুর গাড়ি জ্বালিয়ে দেয়, এবং সেটা সাময়িক ক্ষয়ক্ষতি, সেটা মেনে নেওয়া যায়। দেশের সংস্কারের জন্য এরকম ক্ষয়ক্ষতিকে আমি সমর্থন করি। এই আন্দোলনে আমার বন্ধু ডক্টর মেহেদি হাসান রাজন, ডক্টর নোমান, ডক্টর ফজলে রাব্বি, আর হচ্ছে ডক্টর সানাউল সানি, ওরা আমাকে বাইরে আসতে ইন্সপায়ার করছে। সো ওরা ঢাকার বাইরে আছে, যার কারণে ওরা এই আন্দোলনে আজকে আসতে পারে নাই। আমি আমার ভূমি বাংলাদেশ শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি থেকে কথা বলছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম ভাই, আপনার এই মহাযজ্ঞে আসতে পেরে আপনার কেমন লাগছে আজকে? দ্বিতীয় স্বাধীনতা ধরতে গেলে 1971 সালের 16ই ডিসেম্বর আমরা যে স্বাধীনতা পেয়েছি সেটা তো আমরা দেখতে পাই নাই, কিন্তু বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা আমাদের জেনারেশনের জন্য প্রথম স্বাধীনতা, এবং এটাই আমাদের সর্বোচ্চ প্রাপ্তি।